মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক সর্বপ্রথম লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি এই লৌহে মাহফুজে কালাম সংরক্ষিত রেখেছি। তারপর পর্যায়ক্রমে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 23 বছর থোড়া থোড়া করকে অল্প অল্প করে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাকের নির্দেশে আমাদের নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনুল কারীম নিয়ে আসেন, সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত নিয়ে আসেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বিশ্বনবী আবার বলেন, আমি তো পড়তে জানি না। যখন তৃতীয়বার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বিশ্বনবী বলেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে চাপ দিলেন। এমন জোরে চাপ দিলেন, আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর এসে গেছে। এবং কি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা রে, কালামে পাক নাজিল হয়েছে, তোমরা লিখে রাখো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله
कशाबत तुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि सबाब सोए मदीना सबाब सोए मदीना रोकन अज दुआ गो सालम बरखा बहदर शाह मदीना बसत तजर्रो पयंबर खा बलगल उला बेकमालिहि कशाबत तुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि रूहे हुस्ने मुस्तफ़ा रूहे हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरा उसके साहिल तक कोई शेरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिहि कशाबत तुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 ये दिल तो दिल नहीं है ये दिल तो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं ये गुल तो गुल नहीं है जिस गुल में बो नहीं ला इलाहा इल्लल्लाह 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 खानाए काबा का मंज़र खानाए काबा का मंज़र आए खुदा देखा मुझे मक्का और शहर मदीना देखने को दे मुझे आए खुदा सैराब कर दे आबे ज़मज़म से मुझे इस्तिला में हजरे अस्वद से मुशर्रब कर मुझे गुम्बुजे खदरा देखा दो गुम्बुजे खदरा देखा दो रोजाए आतो हर मुझे दरमियाने कब्रों में बर गिर गिराने दे मुझे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে কর্তৃক আয়োজিত বন বাংলা
পশ্চিমপাড়া বাইজানা পুলপার মোহাম্মদিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের আলহাজ হজরত মাওলানা ইদ্রিস আলী সাহেব সভাপতিত্ব আসন গ্রহণ করেছেন। মুহাদ্দিস হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা কালীবাড়ি মুক্তাগাছা সহ সভাপতি হজরত মাওলানা আনিসুর রহমান কাশেমপুরি, সাবেক মুহাদ্দিস জামিয়া দারুল হুদা মাদ্রাসা ঢাকা ও আমার সম্মুখ প্রাণের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাঁচা মাসুম বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতু শুকুর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে একসাথে এক কণ্ঠে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি তাকে নিশ্চয়ই কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করিব। এজন্য মুহতারাম হাজিরিন, যা ছোট নিয়ামত হোক না কেন তাও আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। ছোট থেকে ছোট, বড় থেকে বড় পর্যন্ত আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আজকে কালামুল্লাহ শরীফ সম্পর্কে, কোরআন সম্পর্কে, কোরআন কখন নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, আমি খুতবার শুরুতে আয়াত তেলাওয়াত করেছি এবং কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। এই কোরআনের আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস পেশ করেছি। এই হাদিসকে এবং কোরআনের আয়াতকে সামনে করে কিছু কথা বলবার এরাদা রাখি। আল্লাহ পাক আমাকে কিছু উপকারী কথা বলার, আলোচনা করার তৌফিক দান করুক। আপনারা সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক সর্বপ্রথম লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি এই লৌহে মাহফুজে কালাম সংরক্ষিত রেখেছি। তারপর পর্যায়ক্রমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 23 বছর থোড়া থোড়া করকে অল্প অল্প করে নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাকের নির্দেশে আমাদের নবী, আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনুল কারীম নিয়ে আসেন, সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত নিয়ে আসেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক,
পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বিশ্বনবী আবার বলেন, আমি তো পড়তে জানি না। যখন তৃতীয়বার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বিশ্বনবী বলেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে চাপ দিলেন, এমন জোরে চাপ দিলেন আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর এসে গেছে। এবং কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা রে, কালামে পাক নাজিল হয়েছে, তোমরা লিখে রাখো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানেন না। 70 জন কাতেব সাহাবী অর্থাৎ লিখনেওয়ালা সাহাবী, তারা কোরআনুল কারীম লেখা শুরু করলেন। তারা সাদা পাথরের ভিতরে কোরআনুল কারীম লিখেন, খেজুর গাছের ডালের ভিতরে কোরআনুল কারীম খোদাই করে লিখে রাখেন। এবং কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ উটের চামড়ার ভিতরে খোদাই করে লিখে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন কোরআনুল কারীম থোড়া থোড়া করকে অল্প অল্প করে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়। অবতীর্ণ হওয়ার পর আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাফেজ বানিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে তুলে নিলেন। আপনার আমার নবীর ওফাত হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। এদিক দিয়ে ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজ সাহাবী এবং কি 700 কারি যারা শাহাদত বরণ করেন। 70 জন হাফেজ সাহাবী আর 700 কারি সাহাবী, তারা সকলে ইন্তেকাল করেন। মুহতারাম হাজিরিন, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ওফাত হলো, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবী যখন ইন্তেকাল করলেন, শাহাদত বরণ করলেন, আর 700 কারি ইন্তেকাল করলেন। এদিক দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তার খেলাফতের জমানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, কোরআনুল কারীম তো বিলুপ্ত হয়ে যাবে, যেভাবে সাহাবায়ে কেরাম শহীদ হওয়া হয়েছে। কোরআনুল কারীম কপি করেন, লিপিবদ্ধ করেন, কোরআনুল কারীম সমস্ত কিছু একত্রিত করেন, যা আছে সমস্ত কিছু একত্রিত করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেটা আপনার আমার নবী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করে নাই, এটা আমি কিভাবে করি? একথা আবু বকর বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন আবু বকরকে বললেন, আবু বকর তারপর না করলো, দ্বিতীয়বার বলল, দ্বিতীয়বার না করলো, তৃতীয়বার বলল, তৃতীয়বার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু না করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু না করার পর এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী স্বপ্নের দ্বারা তাকে জানিয়ে দিলেন, ও আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা ধারণা করেছে, যেটা তোমাকে বলতেছে, এটা তুমি করো। এভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম একত্রিত করেন। কুরআনুল কারীম একত্রিত করার পর আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত। আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম একত্রিত যে সময় করেন, একত্রিত করার পর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, এই কুরআনুল কারীম কখনো বিলুপ্ত হবে না, এই কুরআনুল কারীম কখনো বিলুপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তো সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, তোরা চিন্তা করিস না, চিন্তা করিস না, কুরআনুল কারীম কখনো বিলুপ্ত হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যা কিছু বলেন, এজন্যই তো কোরআনে পাকে ঘোষণা করে বলা আছে, আসহাবি কান নুজুম बिअय्यिहिम इक़्तदयतुम इहतदयतुम हम फख्र से कहते हैं, हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, अल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। उसे चंचो रोशन हुआ बदहा के पर, उसे चंचो केता बंद सितारे है साहबा। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু করেন না কেন, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আপনার আমার নবী, আপনার আমার নবীর পরে শান হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের। এজন্যই তো সাহাবায়ে কেরাম সমস্ত কোরআন একত্রিত করেন। সমস্ত কোরআন একত্রিত করার পর যে সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পর তখন কুরআনুল কারীমের কপি চলে আসলো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুন্দর করে আরো কপি বাড়াইবেন এরকম চিন্তা ভাবনা করলেন। তারপরও তিনি একটু সংস্করণ করেন কুরআনুল কারীম। কুরআনুল কারীম সংস্করণ করার পর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে গেল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাত হওয়ার পর আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ও হাফসা, কুরআনুল কারীমের কপিটা দাও না। কুরআনুল কারীমের কপি আপনার আমার নবী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই কোরআন নাজিল হয়েছে, এই কোরআনুল কারীমের কপি যে সময় হাফসার কাছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নিয়ে এসে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেব লেখক জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়েদকে দিয়ে আবার তিনি সংরক্ষণ করাইলেন। এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তিনি আবার কোরআন শরীফ লেখাইলেন। লেখানোর পর তিনি 22টা কপি করলেন। কয়টা কপি? এই 22টা কপি তিনি 22টা সাম্রাজ্যে 22টা রাজ্যে তিনি প্রচার করে দিলেন, পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ থেকে তোমরা সকলেই এভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেইভাবে কোরআনুল কারীম তুরতিলের সহিত যেভাবে নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওভাবে লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে 6666টা আয়াত আছে। কয়টা? 6666টা আয়াত আছে। আবার কেউ কেউ বলেন 6236টা। প্রসিদ্ধ মত হচ্ছে 6666টা, আর সহি মত হচ্ছে 6236টা। এই কালাম 114টা সূরা। কয়টা সূরা? 114টা সূরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। আবার কেউ কেউ বলেন সূরা হচ্ছে 13টা। কয়টা? সূরা 13টা। সূরাতুল আনফাল, সূরা কিংফাল, সূরা আনফাল আর সূরা তওবা, এই দুইটা সূরা মিলে একটা সূরা ধরা হয়েছে। এজন্য মতান্তরে 113টা সূরা। আবার এই দুইটাকে পৃথক পৃথক করার কারণে, আলাদা আলাদা করার কারণে কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কালামে পাক যেই তাকাইয়া দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি না দেখে পড়ে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হরফের বিনিময়ে 10টি করে নেকি লিখবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি দেখে দেখে পড়েন, তাহলে 1 নাম্বার হচ্ছে পড়ার ফজিলত, 2 নাম্বার হচ্ছে সে যে দেখে দেখে পড়লো এটার ফজিলত। এজন্য উলামায়ে কেরাম বলেন দেখে পড়ার ফজিলত 10 নেকি, আর সে যে পড়লো এটার 10 নেকি, সে পাইল 20 নেকি। বলেন সুবহানাল্লাহ। যে সময় হাটাজারিতে লেখাপড়া করি, ওই সময় এক চাচা কোরআনুল কারীম নিয়ে আসছে তার বাড়ি থেকে। আমরা হাটাজারি মাদ্রাসার বারান্দায় বসে রয়েছি কয়েকজন আসরের পর। তো মুরব্বী নিয়ে আইসা বলতেছে, ধরেন এগুলো আপনারা তেলাওয়াত করবেন। ব্যাগ খুইলে দেখলাম কোরআনুল কারীম এগুলো অনেক পুরাতন ছিরা। তো মুরব্বীরে বললাম যেগুলো আপনারা তেলাওয়াত করবেন। কয় না হুজুর, আমরা এখন কেউ তেলাওয়াত করতে পারি না। আমাদের বাড়িতে টেলিভিশন, আমরা টেলিভিশন মোবাইল টিপতে টিপতে আমাদের সময় যায়, আমরা দেখব কিভাবে, কোরআনুল কারীম পড়ব কিভাবে? এই কোরআনুল কারীম না আবার আমাদের লানত করে। কাজে এগুলো আপনারা মাদ্রাসায় রেখেতেন, আপনারা তিলাওয়াত করবেন। তো চাচারে বললাম, চাচা আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারেন না, তো আপনি তো সরসরি নজরে দেখতে পারেন। আপনি বুকে নিবেন, বুকে নিলে সওয়াব। আপনি চুমু খাবেন, চুমু খাইলে সওয়াব। আপনি চোখে লাগাইবেন, চোখে লাগাইলে সওয়াব। কোরআনুল কারীম এমন একটা কালাম, এই কালামের দিকে তাকাইলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি লেখেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন,
আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কুরআনুল কারীমের শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সেই হইতেছে সর্ব উত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। কাজেই মুহতারাম হাজিরিন, এই কুরআনুল কারীম আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে কিনা? এটা আসমানকে দিতে চেয়েছিল, আসমান নেয় নাই। জমিনকে দিতে চেয়েছিল, জমিন নেয় নাই। পাহাড়কে দিতে চেয়েছিল, পাহাড় নেয় নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এই কুরআনুল কারীম আসমানকে দিতে চেয়েছিল, আসমান নেয় নাই। জমিনকে দিতে চেয়েছিল, জমিন নেয় নাই। পাহাড়কে দিতে চেয়েছিল, পাহাড় নেয় নাই। গ্রহণ করেছে ইনসান। বলেন সুবহানাল্লাহ। এজন্যই মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে যেহেতু কুরআনুল কারীম আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই কুরআনুল কারীমের হাফেজ ছিলেন। তারা কুরআনুল কারীম মুখস্থ তিলাওয়াত করতেন। এক সময় তো কুরআনুল কারীমের জের জবর হরকত ছিল না, এবারত ছিল না। এবারত সারা মানুষ তেলাওয়াত করত। বলেন সুবহানাল্লাহ। হাজ্জাজ ইবনে ইউসুফ তার জমানায় এসে হরকত জের জবর পেশ নোক্তা লাগানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরবিরা তারা এবারত ছাড়াও পড়তে পারত, জের জবর ছাড়াও পড়তে পারত। আর অনারবি যারা, তারা তো মনে করেন জের জবর লাগাইয়ে তারপরে পড়তে হইতো। এজন্য জের জবর হাজ্জাজ ইবনে ইউসুফের জমানায় লাগানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই আমানত সকলকেই দিতে চেয়েছিল, কেউ নেয় নাই, শুধু মানুষ গ্রহণ করেছে। কবি বলেন, উসে মানা তো যাতা হে, উসে মানা তো যাতা হে, মগর দেখা নেহি যাতা, মুসল্লাম লং তরানি হে, বস্তে দিলালে কুরআনি। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लंग तरानी है बस्ते दिलाले कुरआनी। माना जाए रब, রব কিন্তু দেখা যায় না। রব দেখা যাবে তবে আল্লাহ পাকের জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। কাজেই মুহতারাম হাজিরিন, আপনি আমি কুরআনুল কারীম তেলাওয়াত করি না, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তবিয়ত ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ও ফাতেমা, তুমি কি কুরআনুল কারীম তেলাওয়াত করেছ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ওগো আব্বা, আমি তো কুরআনুল কারীম তেলাওয়াত করেছি। এখন দেখেন, আপনি আমি কত আপনার আমার মা বোনকে, আপনি আমি আমার মেয়েকে ছেলেকে কয়দিন বলি যে তুমি কি আজকে কুরআনুল কারীম তিলাওয়াত করেছ? কুরআনুল কারীম তিলাওয়াতের অনেক দাম, অনেক দাম। কুরআনুল কারীমের সাথে রাতের ছোঁয়া লাগছে, রাত্র দামি হয়ে গেছে। কুরআনুল কারীমের সাথে মাসের দাম
মাসের সাথে ছোঁয়া লাগছে, মাস দামি হয়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, ঠিক না বে ঠিক? রমজান মাস দামি হয়ে গেছে। লাইলাতুল কদরে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। লাইলাতুল কদর অর্থাৎ রাত্রি দামি হয়ে গেছে। কাঠের সাথে ছোঁয়া লাগছে, কাঠ দামি হয়ে গেছে। দেখেন, বাজারের ভিতরে যাবেন, বাজারের ভিতরে যাওয়ার পর একটা কম দামি রেহাল কাঠ, কম দামি একটা কাঠের টুকরা যখন কোরআনুল কারীমের সাথে লেগেছে, কোরআনুল কারীমের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের দাম আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনুল কারীমের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কারণ কি? কারণ কাঠের ছোঁয়া লেগেছে, কাঠ দামি হয়ে গেছে। এই কাঠ যদি পায়ের ছোঁয়া লাগে, পায়ের ছোঁয়া লাগলে আমরা চুমো খাই কিনা? আমরা কিন্তু চুমো খাই কিনা? যদি কাঠের একটু রেহালের একটু ছোঁয়া লাগে, একটু ঘষা লাগে, একটু লাথি লাগে, তাহলে আমরা এটা চুমো খাই কিনা? অথচ আমরা 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে একটা ফার্নিচার বানাইছি, একটা দরজা বানাইছি, দরজার ভিতরে লাথি লাগলে আমরা কখনো চুমো খাই না। আর আমরা 150-200 টাকা দিয়া রেহাল বানানোর কারণে রেহালে একটু পড়ে গেলে, হাত থেকে পড়ে গেলে আমরা চুমো খাই। বলেন সুবহানাল্লাহ। বাজারে গিয়ে যখন দর্জিকে বলেন, ও দর্জি, আমাকে একটা কোরআনুল কারীমের গিলাফ বানিয়ে দাও, কোরআনুল কারীমের গিলাফ বানিয়ে দাও। কম দামের একটা কোরআনুল কারীমের কাপড়ের একটা গিলাফ বানিয়ে আনা হয় বাড়িতে। আনানোর পরে যখন কোরআনুল কারীমের সাথে লাগে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কাপড়ের দামও বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই কাপড় যদি মাটিতে পড়ে যায় তাহলে চুমু খাই, আবার বুকে লই। কিন্তু দেখেন, আপনার আমার জ্যাকেট 500, 1000 টাকা, 10,000 টাকা পর্যন্ত, টাই কোট কত কিছু আছে, কোটি আছে, কোট আছে, যদি পরে যায় তাহলে কিন্তু কখনো আমরা চুমো খাই না, ঠিক না বে ঠিক? এজন্যই তো রাসূলের মহব্বত, মান আহাব্বা সুন্নাতে ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, মান আহাব্বা সুন্নাতে ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। तकमील मारिफते है मोहब्बत रसूलुल्लाह की, एकनी से आजू बस आए रब्बे दु जहान दिल में नबी, साहिल से उल्फत रसूलुल्लाह की। আপনার আমার নবীর রসুলের মহব্বত, রসুলের এতাওয়াত যদি আমরা করি, তাহলে রসুলের সাথে আমাদের থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। যদি রসুলের এতাত, রসুলের সুন্নতকে অনুকরণ না করি, তাহলে আমরা কখনো রসুলের দ্বারে কাছে থাকতে পারবো না, রসুল থেকে আমরা বহু দূরে থাকব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মহব্বত দিলে রাখতে হবে, দিলে অনুসরণ করতে হবে, এতটুকু ইয়াকিন রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 104 খানা কিতাব পাঠিয়েছেন। তাওরাত, জবুর, ইনজিল, কুরআনুল কারীম 104 খানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 খানা প্রসিদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আবার প্রসিদ্ধ করেছেন কুরআনুল কারীম, কারণ কুরআনুল কারীম হচ্ছে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এতটুকু ঈমান রাখতে হবে।
যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন দিলের জং দূর হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করলে কখনো জেনা করবেন না, কোরআনুল কারীম তেলাওয়াত করলে কখনো পরকিয়া করবেন না, কোরআনুল কারীম তেলাওয়াত করলে কখনো ফাহিশা কথা বলবেন না, কখনো কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে মনে চাইবে। বলেন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল বলেন, মরহুম ইকবাল বলেন, आज भी हो जो इब्राहिम का इमा पैदा अक्कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। আজ যদি ইব্রাহিমের মতো একটা ঈমান কেউ অর্জন করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে আজ ফুল বাগান বানাইতে পারে কিনা। এজন্য মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। কুরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হরফের বিনিময়ে 10টি করে নেকি লিখবেন। বলেন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, সাহাবীর কাছে এসে বলে, ওগো সাহাবী, আলিফ লাম মিম ইহার অর্থ কি? আছে কিনা? উলামায়ে কেরাম আছে কিনা? আলিফ লাম মিম তাসিন ইয়াসিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিমুরাদিহি। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি লিখবে। যদি বুঝে পড়েন তারপরও 10টি নেকি, না বুঝে পড়লেও 10টি নেকি, বুঝে পড়েন অথবা না বুঝে পড়েন তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বদলতে এক একটা হরফের বিনিময়ে 10টি করে নেকি লিখবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা তো সারাদিনে একবারও কোরআন শরীফ হাতে নেই না, সপ্তাহে নেই না, মাসে নেই না, বৎসরে নেই না। আমরা সকলে কুরআনুল কারীম তেলাওয়াত শিখব। আমাদের মসজিদের ইমাম সাহেব কারি কামরুজ্জামান সাহেব, আমাদের ইমাম ও খতিব এই মসজিদের বাইজানা খালফারের, তার কাছে এসে আমরা কুরআনুল কারীম শিখব। যারা শিখতে পারি না তারা কমাস কম বুকে নিয়ে জড়িয়ে ধরবো, চুমা খাবো, হুজুরের কাছে আইসা শিখবো, শিখার চেষ্টা করবো যে হুজুর আমাকে সূরা ফাতিহাটা শিক্ষা দেন, আমার সূরা ফাতিহাটা শিখিয়ে দেন, আমি নামাজ পড়বো, সূরা ইখলাসটা, সূরা ফালাকটা, সূরা নাসটা আমাকে শিখিয়ে দেন। আমার তো নামাজ পড়তে হবে, নামাজকে সহি করতে হবে। নামাজ ভাঙ্গার কারণ 19টি। কয়টি? 19টি। প্রথম কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদের এই বাইজানা খালপারের ইমাম সাহেব কারি কামরুজ্জামান সাহেব, তার কাছে এসে আপনারা কুরআনুল কারীম শিখবেন। হুজুরকে বলবেন, হুজুর অনেক ভালো মনের মানুষ, তো হুজুরকে বললে ইনশাল্লাহ হুজুর আপনাদেরকে শিখিয়ে দিবে। ইনশাল্লাহ আপনারা শিখবেন না? ইনশাল্লাহ সকলেই কুরআনুল কারীম আজমতের সাথে যারা তিলাওয়াত করতে পারেন তারা সকলে প্রতিদিন তিলাওয়াত করবেন, আর যারা তিলাওয়াত করতে পারেন না তারা শেখার জন্য চেষ্টা করবেন। আমরা সকলে যাতে কোরআনের আজমত মহব্বত বুঝে আমরা কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারি। যে কথাটুকু বললাম কুরআনুল কারীম সম্পর্কে, আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকেই কুরআনুল কারীম সুন্দরভাবে তিলাওয়াত করার তৌফিক দান করে, আজমত মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেয়। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। जो कुछ हुआ या रब तेरे करम से ही हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा।